জিয়া জাদুঘর থেকে শুরু করে জুলাই স্মৃতি গণঅভ্যুত্থান জাদুঘর বা জাতীয় জাদুঘর, সবখানেই যেন এসব অনিয়ম ও দুর্নীতির মহোৎসব। এসব বিষয়ে জানতে চাইলে সচিব ও মহাপরিচালক সাড়া দেননি, নীরবতা সংস্কৃতি মন্ত্রীর পক্ষ থেকেও। ইতিহাস ও ঐতিহ্য রক্ষার অন্যতম বিশ্বস্ত তীর্থস্থান হওয়ার কথা ছিল দেশের জাতীয় জাদুঘর, কিন্তু নথিপত্রের অনুসন্ধানে মেলে লুটপাট আর অনিয়মের পাহাড়। অস্তিত্বহীন প্রতিষ্ঠানকে কোটি কোটি টাকার কাজ বুঝিয়ে দেওয়া, উদ্বোধন শেষ হওয়ার পর চুক্তিপত্র সই করা, কিংবা 2023 সাল থেকে গ্যালারি খালি ফেলে রেখে কাজ না করেই ঠিকাদারের টাকা তুলে নেওয়া, এসব তথ্য প্রমাণই বলে দেয় দুর্নীতির শিকড় কতটা গভীরে। জাতীয় জাদুঘরের দুর্নীতি আর আর্থিক নয়ছয় নিয়ে মাসুদা লাবণীর 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের আজ থাকছে শেষ পর্ব। জাতীয় জাদুঘরের প্রশাসনিক স্বচ্ছতা আর নান্দনিকতার অন্তরালে উদ্ঘাটিত হচ্ছে একের পর এক আর্থিক অনিয়ম ও দুর্নীতির চিত্র। এবার সে 9/6-এর মূল উৎস খুঁজতে নিউজ 24-এর অনুসন্ধান। হাতে আসে একের পর এক চাঞ্চল্যকর নথি। পর্যালোচনায় দেখা যায় চিলড্রেন লাইব্রেরি চালুর পর দেয়া হয়েছে কাজ। লাইব্রেরিটি উদ্বোধন হয় 2026 সালের জানুয়ারিতে, অথচ নথি বলছে নির্মাণের চুক্তি হয় প্রায় 2 মাস পর। অনিয়মের এই বিষয়টি স্বীকারও করেছেন ঠিকাদার। উদ্বোধনের পর তাহলে কিভাবে চুক্তিটা হলো? সময় ছিল না তো, ছোট কাজ করে দিয়ে দিয়েছি। কাজ না করে শতভাগ বিল তুলে নেয়ার এমন আরও অভিযোগ পাওয়া গেছে। জাদুঘরের জাতিতত্ত্ব ও অলংকরণ শিল্পকলা বিভাগের শীতলপাটির ছবি তোলা ও সংরক্ষণ কাজ পায় জিজিবি নামের একটি প্রতিষ্ঠান। তবে অভিযোগ উঠেছে ছবি না তুললেও সরকারের পকেট কাটা হয়েছে নির্দ্বিধায়। তাহলে সেখানে আপনারা করেছেন, এটা আসলে তারা কাগজে কলমে কেন বললো, এটা একটু জানতে চাচ্ছিলাম। এই ধরনের কোনো তথ্য আমি জানি না, অফিস কর্তৃপক্ষ জানে। আরও জানতে এবার নিউজ 24-এর গন্তব্য জিজিবির অফিসে, কিন্তু সেখানেও ঠিকানা গোলযোগ, মেলে স্বত্বাধিকারীর বাসার খোঁজ। এবার দর্শনার্থীর ছদ্মবেশে টিকিট কেটে প্রবেশ করা হয় জাদুঘরে। 21 নম্বর মুদ্রা ও পদক গ্যালারিতে গিয়ে দেখা যায় নেই কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন। অনুসন্ধান বলছে 2023 সাল থেকেই গ্যালারিটি খা করছে, অথচ সে বছরই সংস্কার ও আধুনিকায়নের নামে লাবণী এন্টারপ্রাইজকে দেয়া হয় 66 লাখ টাকার কাজ। টাকা তুলে নেওয়া হলেও গ্যালারিতে আসেনি পরিবর্তন। 2023 সাল থেকে এক গ্যালারিটা ওরকমই আছে। এটা ওনারা জানে, এটা কি করার এটা কেন হচ্ছে না সেটা তো আমি বলতে পারবো না। এখানেই শেষ নয়, ঠিক যেন অনিয়মের মালা গাঁথতে বসেছে জাদুঘর কর্তৃপক্ষ। ঠিক পরের বছর একই গ্যালারির মুদ্রাবিন্যাস ও নিরাপত্তা কাঠামোর জন্য আবারও বরাদ্দ দেওয়া হয় 7 লাখ টাকার বেশি। দৃশ্যত গ্যালারির পরিবর্তন চোখে না পড়লেও আবারও ঠিকাদারি প্রতিষ্ঠানের চূড়ান্ত বিল দেওয়ার প্রক্রিয়া চলছে। আবার জাদুঘর বলছে এ কাজ তারাই করছে। এই কাজটা আপনারা নিজেরাই করছেন? আমি যে করতেছি, হ্যাঁ, এটা বাইরে আর একটা বাইরে কোনো ঠিকাদার বা কোনো ভেন্ডর কোনো কেউ আচ্ছা, তাহলে যে 2024 সালের 9 সেপ্টেম্বর RST ইঞ্জিনিয়ার্স এন্ড কনস্ট্রাকশন এই কাজটা তাকে দেয়া হয়েছিল কেমনে? সেটা তো অফিসিয়াল প্রসিডিউর, আমি আমার এন্ডের থেকে যতটুকু এটা আমি করছি। আবার নলিনীকান্ত ভট্টাশালী গ্যালারিতে 2023 সালে 1.5 কোটি টাকারও বেশি খরচে সংস্কার হয়, কিন্তু রহস্যজনকভাবে মাত্র 2 বছরের মাথায় আবারও একই কাজের জন্য বরাদ্দ দেয়া হয় আরো 1.5 কোটি টাকা। আমাদের তো তথ্য কর্মকর্তা আছে, টার্গেট করে বদলি করা হয়, বিশেষ করে যারা দুর্নীতিতে সহযোগিতা করতে অস্বীকৃতি জানায়। এদিকে জাতীয় জাদুঘরের কর্মকর্তারা আছেন বদলি আতঙ্কে। অনেকেই বলছেন দুর্নীতি ধামাচাপা দিতেই এই হয়রানি। এমন একজন নাম প্রকাশ না করার শর্তে কথা বলেন নিউজ 24-এর সাথে। 2 দিনের ব্যবধানে 3 জন আপনার নামে অভিযোগ করেছেন। না, এটা সম্পূর্ণ হয়রানিমূলক ভাবে। সেই ক্ষেত্রে ওখানে দেখা যায় যে কোনো দিন, ক্ষণ, তারিখ, সময় কোনো কিছু উল্লেখ নাই। জিয়া জাদুঘর থেকে শুরু করে জুলাই স্মৃতি গণঅভ্যুত্থান জাদুঘর বা জাতীয় জাদুঘর, সবখানেই যেন এসব অনিয়ম ও দুর্নীতির মহোৎসব। এসব বিষয়ে জানতে চাইলে সচিব ও মহাপরিচালক সাড়া দেননি, নীরবতা সংস্কৃতি মন্ত্রীর পক্ষ থেকেও। তবে এত সব দুর্নীতির অভিযোগ নিয়ে দুদকের তদন্ত করা প্রয়োজন বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। যারা এর সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে কর্তৃপক্ষের উচিত হবে, সংস্কৃতি মন্ত্রণালয় শুধু নয়, আমি মনে করি যে এই ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনকে অন্তর্ভুক্ত করা উচিত, এই দায়িত্ব দেওয়া উচিত।
একের পর এক সুস্পষ্ট প্রমাণের সামনে দাঁড়িয়েও দায়িত্বপ্রাপ্তদের কোনো ভ্রুক্ষেপ নেই, নেই জবাবদিহিতার সামান্য সদিচ্ছাও। প্রশ্ন হচ্ছে, সংস্কৃতি মন্ত্রণালয়ের নীতি নির্ধারকরা যদি অভিযোগ না শোনেন, দায় এড়াতে থাকেন, তবে ঐতিহ্য রক্ষার এই আমানতের হরিলুট থামাবে কে? মাসুদা লাবণী, নিউজ 24, ঢাকা।